হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ মি চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে যে টপিকের উপর তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছে সেই টপিকটা হলো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র। এবার যদি তোমরা বলো প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র মানে কি, তো দেখো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার আন্ডারে যেসব জায়গা রয়েছে সেই সব জায়গাগুলিকে একত্রে প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র বলি। ফর এক্সাম্পল, যেমন আমাদের দেশ কি, আমাদের দেশের নাম হলো ভারত। ভারত কয়টা রাজ্য নিয়ে গঠিত? 28টা রাজ্য নিয়ে। তো ভারতের মধ্যে 28টা রাজ্য আছে। সেমভাবে এখানে সিন্ধু সভ্যতার আন্ডারেও অনেকগুলি জায়গা ছিল, সেই জায়গাগুলিকে একত্রে আমরা কি বলি? প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র। এবার দেখে নেওয়া যাক কয়েকটা মূল্যবান প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রের নাম। তো দেখো এখানে প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র কি কি জায়গার নাম আছে। এখানে দেখো হরপ্পা, 1 নম্বরে কি আছে? হরপ্পা। 2 নম্বরে কি? মহেঞ্জোদারো। 3 নম্বরে কি? আমরি। 4 নম্বরে চানহোদারো। 5 নম্বরে আছে রূপার, তারপর কালীবঙ্গান, তারপর বালাকুটি, ধুলাবিরা, আলমগীরপুর। এগুলি হলো প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রের নাম, যে জায়গাগুলি সিন্ধু সভ্যতার আন্ডারে আছে। সিন্ধু সভ্যতার মধ্যে এইসব জায়গাগুলি রয়েছে। ওকে, এবার দেখো হরপ্পা সভ্যতা আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে দয়ারাম সাহানি আবিষ্কার করেছিল। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি। কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। সেম যদি মহেঞ্জোদারোর কথা বলি, রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে এই যে মহেঞ্জোদারো সেটার আবিষ্কার করেছেন। এবার দেখো এখানে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, এক্সামে যদি কোশ্চেন আসে, ধরো 4টা অপশান দেওয়া হলো, এখানে 4টা অপশানের মধ্যে এখানে রাখালদাস বন্দ্যোপাধ্যায় দিলই না, একটা নাম দিল, এর পরিবর্তে আর.ডি. ব্যানার্জি। তো তখন তোমাকে আর.ডি. ব্যানার্জি রাইট আনসার করতে হবে। তো অনেকে এটার মধ্যে ভুল করে। নেক্সট, আমরি। আমরি ননীগোপাল মজুমদার 1929 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছেন। নেক্সট, চানহোদারো। চানহোদারো ননীগোপাল মজুমদার সেম 1933 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। রূপারকে আবিষ্কার করেন ওয়াইডি শর্মা। রূপারকে আবিষ্কার করেন ওয়াইডি শর্মা। কত খ্রিস্টাব্দে? 1953 খ্রিস্টাব্দে। দেখো স্বাধীনতার পরবর্তী সময়ে প্রথম যে খনন কার্যটা হয়েছিল সিন্ধু সভ্যতার মধ্যে, সেটা হলো রূপার। কোশ্চেন আসতে পারে কত খ্রিস্টাব্দে সেটা? 1953 খ্রিস্টাব্দে। কে করেছেন? ওয়াইডি শর্মা। নেক্সট, কালীবঙ্গান। যদি কালীবঙ্গানের কথা বলি, সেটা বি কে থাপার। কে আবিষ্কার করেন? বি কে থাপার। কত খ্রিস্টাব্দে? 1960 খ্রিস্টাব্দে। নেক্সট, বালাকুটি। বালাকুটি আবিষ্কার করেন কে? জি এফ ড্যাশ। জি এফ ড্যাশ কত খ্রিস্টাব্দে? 1963 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1963 খ্রিস্টাব্দে। নেক্সট যদি বলি ধুলাবিরা। ধুলাবিরা কে আবিষ্কার করেন? জগৎপতি যোশী। অনেক সময় এক্সামে জগৎপতি যোশী না দিয়ে জে.পি. যোশী দিতে পারে, তাহলে অ্যান্সার হবে জে.পি. যোশী। ওকে, কত খ্রিস্টাব্দে? 1967 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1967, 1967। নেক্সট হলো আলমগীরপুর। আলমগীরপুরকে আবিষ্কার করেন ওয়াইডি শর্মা 1974 খ্রিস্টাব্দে। ওয়াইডি শর্মা 1974 খ্রিস্টাব্দে আলমগীরপুর আবিষ্কার করেন। এবার আমরা হরপ্পা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। তো দেখো প্রথম পয়েন্টটাতে কি আছে? হরপ্পা কথার অর্থ হলো পশুপতির খাদ্য বা খাবার। ওকে, এর অর্থ কি? পশুপতির খাদ্য বা খাবার। দ্বিতীয় পয়েন্টটাতে আছে দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে পাঞ্জাবে আবিষ্কার করেছেন। তাহলে হরপ্পার আবিষ্কার কি করেছেন? দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে হরপ্পার আবিষ্কার করেছেন। কোথায় করেছেন? সেটা কোথায় এটা আবিষ্কৃত হয়েছে? এটা পাঞ্জাবে হয়েছিল, যেটা বর্তমানে কোন জায়গা? বর্তমানে সেটা পাকিস্তান। ওকে, 3 নম্বর পয়েন্টটা দেখো, হরপ্পাকে সিন্ধু সভ্যতার প্রবেশদ্বার বলা হয়। তাহলে হরপ্পা এই জায়গাটাকে কি বলা হয়? সিন্ধু সভ্যতার প্রবেশদ্বার বলা হয়। 4 নম্বর, এখানে গম বার্লির প্রমাণ পাওয়া যায়। গম আর বার্লির প্রমাণ পাওয়া যায়। তো এখন আমরা মহেঞ্জোদারো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে নেব। তো দেখো এখানে মহেঞ্জোদারো সম্পর্কে কি বলেছে প্রথমে? এর অর্থ হলো মৃতস্তূপ। মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? মৃতস্তূপ, মানে মৃত, মানে যেখানে মৃত ব্যক্তির সমাধি দেওয়া হয় আর কি, এই যে স্তূপটা, তাকে বলা হয় মৃতস্তূপ। ওকে, নেক্সট বলা হয়েছে 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আর.ডি. ব্যানার্জি কর্তৃক সিন্ধু অঞ্চলে আবিষ্কৃত হয়েছে। তো আগে আমরা যখন হরপ্পা সম্পর্কে আলোচনা করেছিলাম, তখন 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি সেটা পাঞ্জাবে আবিষ্কার করেছিল, যেটা বর্তমানে পাকিস্তানে আছে। সেম এখানে যদি বলি মহেঞ্জোদারোর কথা, মহেঞ্জোদারো 1922 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছে কে? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কোথায় করেছে সেটা? সিন্ধু অঞ্চলে। ওকে, নেক্সট 3 নম্বর, বৃহৎ স্নানাগার ও বৃহৎ শস্যাগার রয়েছে। স্নানাগার মানে এই যে স্নান করার জায়গা। সেমভাবে শস্যাগার যদি বলি, শস্যাগার হলো যেখানে পণ্য সামগ্রী মজুত করে রাখা হয়। ওকে, নেক্সট, স্নানাগারের বাইরের দিকে দৈর্ঘ্য। ওকে, যে স্নানাগারটা রয়েছে তার বাইরের দিকে দৈর্ঘ্য কত? দেখো 180 ফুট, প্রস্থ 108 ফুট। সেম ভিতরের দিকে যদি দৈর্ঘ্য বলি,
ভিতরের দিকে দৈর্ঘ্য আছে 39 ফুট, আর ভিতরের দিকে প্রস্থ যদি বলি 23 ফুট, আর গভীরতা যদি বলি 8 ফুট। গভীরতা মানে জলটা কতটুকু গভীর অবধি বিস্তৃত আছে সেটা 8 ফুট। তাহলে আমরা স্নানাগারের বাইরের দিকে দৈর্ঘ্য কত জানলাম? বাইরের দিকে দৈর্ঘ্য জানলাম আমরা 180 ফুট, প্রস্থ 108 ফুট। সেম ভিতরের দিকে একটা জায়গার বাইরের দিকে আছে, ভেতরের দিকে আছে। বাইরের দিকে দৈর্ঘ্য কত? 180 ফুট, আর ভেতরের দিকে দৈর্ঘ্য কত? 39 ফুট। সেম বাইরের দিকে প্রস্থ যদি বলি 108 ফুট, ভেতরের দিকে প্রস্থ বললে 23 ফুট। সেম জলের গভীরতাটার কথা যদি আমরা বলি তাহলে এটা হবে 8 ফুট। জলের গভীরতাটা কত? 8 ফুট। ওকে, আমরা এখন জেনে নেব একটু লোথাল সম্পর্কে। ওকে, দেখো লোথালের মধ্যে কি বলা আছে। 1957 সালে S.R. রাও কর্তৃক গুজরাটে আবিষ্কৃত হয়েছে। তাহলে S.R. রাও কর্তৃক 1957 সালে গুজরাটে আবিষ্কৃত হয়েছে কি? লোথাল। ওকে, এবার গুজরাটের কোথায়? দেখো গুজরাটের কোথায় পাওয়া গেছে এটা? শরাবতী নদীর উপনদী ভোগাবর নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, শরাবতী নদীর উপনদী ভোগাবর নদীর তীরে অবস্থিত। তাহলে বুঝলাম আমরা 1 নম্বর পয়েন্টে কি পেলাম? এটা 1957 সালে S.R. রাও কর্তৃক গুজরাটের কোথায়? শরাবতী নদীর উপনদী ভোগাবর নদীর তীরে অবস্থিত। ওকে, এটা আবিষ্কার করেছেন কে? S.R. রাও। কত খ্রিস্টাব্দে? 1957 খ্রিস্টাব্দে। নেক্সট, ধান চাষের প্রমাণ পাওয়া যায় এই লোথালে। তাহলে প্রথম ধান চাষের প্রমাণ কোথায় পাওয়া গেছে? লোথালে। প্রথম, এখানে হবে প্রথম। এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার লোথালের মধ্যে প্রথম ধান চাষের প্রমাণ পাওয়া গিয়েছে। নেক্সট 3 নম্বরে হলো পৃথিবীর মধ্যে প্রথম সামুদ্রিক বন্দর। পৃথিবীর মধ্যে প্রথম সামুদ্রিক বন্দর কোনটি? লোথাল। পৃথিবীর মধ্যে প্রথম সামুদ্রিক বন্দর কোনটি? লোথাল। নেক্সট 3 নম্বর, লোথালে 57টি সমাধিস্থলের প্রমাণ পাওয়া যায়। লোথালে মোট কয়টি সমাধিস্থলের প্রমাণ পাওয়া গেছে? 57টি, 57টি। ওকে, এবার আমরা জেনে নেব কালীবঙ্গান সম্পর্কে। তো চলো দেখে নিই একটু। দেখো কালীবঙ্গান সম্পর্কে কি আছে? অর্থ কালো বালা বা কালো চুড়ি। তাহলে কালীবঙ্গান কথার অর্থ কি? কালো বালা বা কালো চুড়ি। নেক্সট 2 নম্বর, 1960 খ্রিস্টাব্দে B.K. থাপার কর্তৃক রাজস্থানে আবিষ্কৃত হয়েছে। তাহলে কালীবঙ্গান কবে, কার দ্বারা, কোথায় আবিষ্কৃত হয়েছে? 1960 খ্রিস্টাব্দে, 1960 খ্রিস্টাব্দে B.K. থাপার কর্তৃক কোথায়? রাজস্থানে আবিষ্কৃত হয়েছে। ওকে, 3 নম্বর, লাঙল ব্যবহারের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে কোথায়? এই কালীবঙ্গানে। লাঙল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে কোথায়? কালীবঙ্গানে। তো এবার আমরা জানবো ধুলাবিরা আর রূপার সম্পর্কে। ওকে, তো ধুলাবিরার মধ্যে কি বলা হয়েছে? দেখো 1966 খ্রিস্টাব্দে J.P. যোশী কর্তৃক গুজরাটে আবিষ্কৃত হয়েছে। তাহলে ধুলাবিরা এটা কোথায়, কার দ্বারা, কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে? 1966 খ্রিস্টাব্দে J.P. যোশী কর্তৃক গুজরাটে এটা আবিষ্কৃত হয়েছে। তো ধুলাবিরার মধ্যে দুটোকে বললাম। তারপর রূপারের মধ্যে যদি আসি আমরা, 1953 খ্রিস্টাব্দে Y.D. শর্মা কর্তৃক গুজরাটের শতদ্রু নদীর তীরবর্তী অঞ্চলে আবিষ্কৃত হয়েছে। 1953 সালে কার দ্বারা? Y.D. শর্মা কর্তৃক। ওকে, কোথায় আবিষ্কৃত হয়েছে? গুজরাটের শতদ্রু নদীর তীরবর্তী অঞ্চলে এটি আবিষ্কৃত হয়েছে। 2 নম্বর দেখো স্বাধীনতার পরবর্তী সময়ে প্রথম উত্থাপিত প্রত্নক্ষেত্র। ওকে, দেখো রূপার 1953 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়েছে 1947 সালে। তো 1947 সালের পরবর্তী সময়কালের মধ্যে প্রথম যে প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রটার খনন কার্য চালানো হয়েছে সেটা হলো রূপার। ওকে, 1953 খ্রিস্টাব্দে। 3 নম্বর, এখানে মানুষের সঙ্গে একটি কুকুরকে কবর দেওয়ার নিদর্শন পাওয়া গেছে। এখানে মানুষের সঙ্গে একটি কুকুরকে কবর দেওয়ার নিদর্শন পাওয়া গেছে, মানে তার পোষা, হয়তো কেউ একজনের পোষা কুকুর, তাকেও কবর দেওয়া হয়েছে। ওকে, তো এই ভিডিওতে আমরা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র সম্পর্কে, মানে কিছু ইম্পর্ট্যান্ট জায়গা সম্পর্কে আমরা জেনে নিয়েছি। তো আশা করি ভিডিওটা সকলের জন্য ভীষণই হেল্পফুল হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।